নমস্কার বন্ধুরা, আজকে ভাইফোঁটার সকালটা না শুরু হলো খুব আনন্দের সঙ্গে। বাড়ি ভর্তি লোকজন, আনন্দ জমজমাট, মনটা বেশ ভালো হয়ে গেল। খুব তোড়জোড় চলছে ভাইফোঁটার জন্য। আর বড় ভাই ভাই বউদের ফোঁটা ভাইদের ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারা চলে যাবে। ভাইপো দুটোরও ফোঁটা দেওয়া হয়ে গেছে, ওরা মামার বাড়িতে যাবে, ভাইরা তো রাখতে যাবে। আর এখানে আমিও আমার ভাইকে ফোঁটা দিচ্ছি। এখানে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এবার দেবে আমার মেয়ে তার দাদাকে ফোঁটা দিচ্ছে। তো ভাইফোঁটা একটা মধুর স্মৃতি, আনন্দ দিন। এই দিন বছরে একবার আসে, আর সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কবে ভাইফোঁটা আসবে। তো অবশেষে সেই ভাইফোঁটা এসেও গেল, আর আমরা ভাইফোঁটা দিলাম। তো সেই ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করলাম। দেখুন, এই মধুর স্মৃতি, মধুর দিন, এগুলো না ভোলার নয়, তাই কিছু ক্যামেরাবন্দি করে রাখা উচিত। তো আমিও এখানে কিছু ক্যামেরাবন্দি করে রেখেছি, আপনারাও রাখবেন। আমার মেয়ে ওর দাদাকে একটা গিফট দিয়েছে, আমি কিন্তু টাকা দেইনি কেনার জন্য, নিজেই কিনে দিয়েছে দাদাকে। তুই প্রফেসর হয়ে গেলি, ওরা একটা কেমন হয়েছে বলবেন। ওর বিয়েতে আমি যা খরচা করবো ও দেবে, সেই খরচা তাহলেই হবে। কি খরচা করবি তুই? ধর আমি লেহেঙ্গা কিনলাম, না না 50 টাকা নিয়েও কি করবে? আমি এসব নেবো না, টাকা মেরে পে আমি যা করছিস ছাড়বো সেই খরচা ও দেবে, তাহলেই হবে। 200 টাকা বাড়াচ্ছি কিনে দিও। ওই ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারিটা কিনে। আমি ওইসব কিছু নেবো না, বই ফই। ওকে তুই যে টাকা দিয়েছিস ওর ব্যাপার, ও কিনবো, অক্সফোর্ড ডিকশনারি কিনবে। হ্যাঁ, তুমি পড়াশোনা করো, তুমি বই কিনো। হ্যাঁ, ওর মিষ্টিগুলো টিফিন বক্সে রেখে দাও, টাইম ঠিক খেয়ে নেবে। এইটা একদম ওই মামা ভাগ্নের এক জায়গায় করে রেখে দেয়। কালকে বললো না হপ্তে ভালো। আমি মামা তোদের দুজনের এক জায়গায় রেখে দেয়, ঠিক টাইমে খেয়ে নেবে। এরা কিন্তু দুজন মামা ভাগনা। তো আমাদের ভাইফোঁটা, আমার সব পর্ব শেষ হয়ে গেল। আমার ভাইদেরও দেওয়া হয়ে গেছে, এবং আমার মেয়েরও তার দাদাকে দেওয়া হয়ে গেছে ফোঁটা। এবার বসেছে আমার পিসি তার ভাইদের ফোঁটা দিতে। এই ভাইফোঁটাটা এমনই একটা মধুর সম্পর্ক না, ভাই বোনের কোনো দিন কোনো বয়সের ছাপ পড়ে না এতে। ভাই বোনই থাকে সারা জীবন। এটা আমার মেজো কাকা অনেক দূরে থাকে, কিন্তু ফোঁটা নেওয়ার জন্য সে চলে এসেছে। এটা ছোট কাকা, ওই পাশেরটা আমার সেজো কাকা। তো আমার পিসি সবাইকে ফোঁটা দিল, দেওয়ার পরে হাতে কিছু উপহার দিচ্ছে তাদেরকে। যেমন খুশি, ভাই বোনের এই আনন্দ না, স্মৃতি হিসাবে এগুলো খুবই আনন্দ। তো পিসিও দিল, কাকাও পিসিদেরকে দিল। আর এখানে আমি বসেছি আমার জামাইবাবুকে দিতে, আমার দিদিও ফোঁটা দিচ্ছে। আর আমার মা ওই যে তৈরি হয়ে আসছে, আমার মামা দাঁড়িয়ে আছে। আমার মা এবার আমার মামাকে ফোঁটা দেবে। তো আমার দিদি আমার জামাইবাবুকে ফোঁটা দিয়ে দিচ্ছে, যেহেতু আমরা জামাইবাবুকে ভাইয়ের মতন, দাদার মতন দেখি, তো ওই জন্য। তো কিছু টাকা পয়সা গিফট নেওয়া হলো। আর ভাই বউরা তো চলে গেছে, তো আজকে ঘর গোছানোর দায়িত্বটা আমার পড়ে গেছে, আমি ঘর গোছাচ্ছি। আর এইদিকে আমার কাকিমারা খাবারের ব্যবস্থা করছে, যেহেতু অনেকগুলো লোক একসঙ্গে খাবো দাবো আমরা, তো সেই জন্য আমাদের একটু বেশি সময়ও লাগে। কাকিমা কাদের ভাইরাও কিন্তু আমাদের বাড়িতে এসছে, তাদেরও ফোঁটা সব এক জায়গায় হয়েছে, তো সেগুলো আমি দেখাতে পারিনি। তো আজকে আমাদের বিরিয়ানি, এখানে আলু ভাজা হয়ে গেছে, ভাতও বসে গেছে, চিকেনও কষা শুরু হয়ে গেছে। আর আমার দায়িত্ব পড়েছে স্যালাড কাটার। তো আমি এখানে স্যালাড কেটে তৈরি করে রেখে দিচ্ছি, শসা, পেঁয়াজ, টমেটো কেটে আমি এখানে স্যালাড গুছিয়ে রেখে দিচ্ছি। আর চিকেন কষা হয়ে গেছে, এইবারে বিরিয়ানি সাজাবে হাঁড়ি। তো একটা হাঁড়ি সাজিয়ে দিচ্ছে, দিয়ে সব তৈরি গুছিয়ে নিয়ে এটাকে তো আবার ভাপে বসাতে হবে। তৈরি হয়ে গেছে, এই হাঁড়িটাকে না গ্যাসের ওপরে ভাপে বসিয়ে দিল। এইবারে হচ্ছে আর একটা ডেচকি, ছোটো ডেচকিটাই হচ্ছে ডিম দিয়ে। কয়েকজন আবার চিকেন খাবে না, তো তাদের জন্য ডিম দিয়ে আর এখানে আর এক ডেচকি বসলো। আমরা তো বাড়িতে বলেছি আপনাদেরকে, আমরা এমনি 18 জন 19 জন খাই, সেই সঙ্গে আরও মামারা সব এসছে, তো সেই জন্য আমাদের অনেকটাই লোক, এখানে 30-32 জন খাবো। তো আমার জেঠিমা সবাইকে খেতে দিচ্ছে। এখানে বারান্দায় বাচ্চারা বসেছে, এদেরকে দিচ্ছে প্রথমে। আর বাইরে ডাইনিং টেবিল নিয়ে বসে গেছে বাড়ির ছেলেরা, বড়রা বসেছে আলাদা। এই যে বসেছে। আমার ভাইফোঁটার দিনটা তো খুবই আনন্দের হলো। আপনাদের ভাইফোঁটার দিনটা কেমন কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন।